পুরীতে হরিদাস ঠাকুরের সমাধি মঠ রয়েছে। 1451 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেন। হরিদাস ঠাকুর ছিলেন বৈষ্ণব সাধক, যিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রাথমিক প্রচারের ভূমিকা রাখার জন্য পরিচিত। প্রতিকূলতার মুখে তার সততা এবং বিশ্বাসের কাহিনী চৈতন্য চরিতামৃততে বর্ণিত রয়েছে। বিশ্বাস করা হয় চৈতন্য মহাপ্রভু স্বয়ং হরিদাসকে নামাচার্য অর্থাৎ নামের শিক্ষক উপাধি দিয়েছিলেন। হরিদাস ঠাকুর শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন এবং 3 লক্ষ বার তিনি হরে কৃষ্ণ মন্ত্র জপ করতেন। গৌড়ীয় বৈষ্ণব ধর্মমতে হরিদাস ঠাকুরকে ঋচিকা মুনি এবং প্রহ্লাদের পুত্র ব্রহ্মা মহাতপের সম্মিলিত অবতার বলে মনে করা হয়। শ্রদ্ধেয় মুরারিগুপ্ত তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিখেছেন যে এই ঋষির পুত্র একটি তুলসী পাতা তুলে না ধুয়েই কৃষ্ণকে অর্পণ করেছিলেন। তখন তার পিতা তাকে পরবর্তী জন্মে ম্লেচ্ছ হওয়ার অভিশাপ দেন। এইভাবেই তিনি মহান ভক্ত হরিদাস রূপে জন্মগ্রহণ করেন। মনে করা হয় যে তিনি দ্বিতীয় সৃষ্টিকর্তা ব্রহ্মার অবতার ছিলেন। বলা হয় যে নিজের অহংকার কাটিয়ে ওঠার জন্য তিনি একটি নীচ পরিবারে জন্মগ্রহণ চেয়েছিলেন। বিশ্বাস করা হয় যে হরিদাস ঠাকুরকে স্বয়ং চৈতন্যদেব মহাপ্রভু সমুদ্র তীরে সমাধিস্থ করেছিলেন। কথিত আছে একদিন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তিনি চৈতন্য মহাপ্রভুর একটি চরণ তার বুকের উপর রেখে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে চিৎকার করতে করতে মৃত্যুবরণ করেন।